লক্ষ চাঁদে আলো হয়ে এলো যে মুহাম্মদ রাসূল, এলো যে মুহাম্মদ রাসূল। বলা যাবে না? বলা যাবে? পড়ে লক্ষ চাঁদে আলো হয়ে এলো যে মুহাম্মদ রাসূল, এলো যে মুহাম্মদ রাসূল। সেই নূরেরই রৌশনীতে চাঁদ সিতারা হইয়া গোল, এলো যে মুহাম্মদ রাসূল। পড়ে লক্ষ চাঁদে কণ্ঠে জোর দিতে হবে। পড়েন লক্ষ চাঁদে আলো হয়ে এলো যে মুহাম্মদ রাসূল, এলো যে মুহাম্মদ রাসূল। সেই নূরেরই রৌশনীতে চাঁদ সিতারা হইয়া গোল, এলো যে মুহাম্মদ রাসূল। মা আমিনার নয়ন মনি জাহানের শ্রেষ্ঠ ধনী, ঠিক না? মা আমিনার নয়ন মনি জাহানের শ্রেষ্ঠ ধনী, রামের প্রাসাদ পূর্ণ ধসে, রামের প্রাসাদ পূর্ণ ধসে, সেই নামেরই ফুটলে ফুল, এলো যে মুহাম্মদ রাসূল। জোরে লক্ষ চাঁদে হচ্ছে না? হচ্ছে কি? কণ্ঠে জোর দিতে হবে, কণ্ঠে জোর দিতে হবে। আপনারা যদি আওয়াজ দেন তো মাঝে মাঝে কিছু হবে, আর যদি আওয়াজ না দেন কিছু হবে না। আলহামদুলিল্লাহ, সবটুকু শুকরিয়া সে মহান রব্বে কারিমের প্রতি, যে মহান রব আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে, প্রত্যেক মানুষ থেকে এক এক করে বাছাই করে, দয়া করে মায়া করে আল্লাহর খালেস বান্দা হিসেবে কবুল করে জালিসুর রহমান জান্নাতে বাগানের ভিতরে বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিকের আয়াত করলেন। সে রব্বে কারিমের প্রতি সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে? জোরে বলেন না কে? জবানের মালিক যদি আল্লাহ হয়, সেই জবান যে প্রশংসা করবো কার? আস্তে না জোরে? আস্তে না জোরে? যদি জোরে বলতে হয়, জবানের মালিক যদি আল্লাহ হয়, আমাকে আপনাকে যদি আল্লাহ চালায়, আল্লাহ যদি বলায়, আল্লাহ যদি সব কিছুর মালিক হয়ে থাকে, সে রব্বে কারিমের প্রতি শুকরিয়া আদায় করব, জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। হয় না? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির বন্ধু আকে নামদার তাজদার মদিনা দুলাল আমিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বোধহয় মাহফিলটা পেয়ে খুশি হন নাই? খুশি হয়েছেন? আওয়াজে তো মনে হয় খুশি হন নাই। আমরা কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি? আমরা কি? আরেকবার বলি, আরেকবার বলি, মুসলমান যদি হই, মুসলমানের আওয়াজ তো এরকম না। হ্যাঁ, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি সে বললেন, আমার সাথী ভাইরা, তোমাদের ভিতর থেকে
যেই দিন কালেমা পড়ে মুসলমান হয়েছ ওই দিন থেকে আজ পর্যন্ত আসরের নামাজের সুন্নতে জায়দা এই নামাজটা কার কাজা হয় নাই। একজন দাঁড়ায় বললেন, হুজুর আমার আজ পর্যন্ত আসরের নামাজ সুন্নতে জায়দা কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। শাহজালাল ইয়ামিনী বললেন, তাই যদি হয় এই সাগরের পারে দাঁড়ায় তুমি আজান দাও, একটা তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কিছু মানুষ বললেন লিল্লাহি তাকবীর, সবাই বলেন কি আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দ রাজপ্রাসাদের ইটগুলো খুশে খুশে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ কয়জন? 11 থেকে 12 জন। আজান দিছে কয়জন? একজন। একজন মুসলমানের আওয়াজ যদি এরকম হয়, একজন মুসলমান আওয়াজ যদি এরকম হয়, আমরা তো এখানে কত মানুষ? হ্যাঁ, সে তুলনায় আমরা কতজন? 20-25 জন তো হবো নাকি? আমাদের আওয়াজ তো কম হওয়ার কথা না। মুসলমান যদি হয়ে থাকি, মুসলমান যদি হয়ে থাকে, একটা আওয়াজ দিয়ে পড়ি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কিছু মানুষ কয় আর কিছু মানুষ কয় না। আজকে তো তাকবীর না বড় ভেজাল হয়ে গেছে। ভেজাল হয়েছে না? একদল কয় তাকবীর যারা দেয় তারা হলো জঙ্গিবাদ, বলে না? আপনারা জানেন কিনা তা জানি না, আমি জানি। টকশোতে এসে বলছে তাকবীর যারা দেয় তারা হলো জঙ্গিবাদ, তাকবীর যারা দেয় তারা হলো মৌলবাদ, তাকবীর যারা দেয় তারা হলো রাজাকার। কোথায় বলছে? টকশোতে এসে বলা বলি করছে। আচ্ছা, নারা শব্দের অর্থ হলো স্লোগান। নারা শব্দের অর্থ কি? স্লোগান। আর আল্লাহু আকবার, আল্লাহ নিজে বলেছেন সূরা আল মুদাসসিরের ভিতরে, রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে শুধু কার? যদি বলেন না কার? যেই ব্যক্তি বলছে তাকবীর যারা দেয় তারা হলো রাজাকার, তাকবীর যারা দেয় তারা হলো জঙ্গিবাদ, তাকবীর যারা দেয় তারা হলো মৌলবাদ, বুঝতে হবে ইমানে বেজাল আছে। কথা কোন ঠিক কিনা? সবাই একসাথে ঠিক কয় নাই, ঠিক না বেঠি? যারা ঠিক বলবেন না আমি বুঝবো তারা ওই দলের লোক, বুঝেন নাই? যারা কোরআন মানে না, হাদিস মানে না, ইজমা কিয়াস কোনটাই মানে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর বিধান নাই, শুধুমাত্র দুনিয়া চাই। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? অল্প না বেশি? এটা কোন মাহফিলের আওয়াজ আসে? মানে সব মাইক মানে এদিকেই দিছি। সব মাইক ভাইরা আবার, তাহলে আমরা সকলেই কি মুসলমান? আমাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? হ্যাঁ, জোরে আওয়াজ দিতে হবে। সব মাইক ভাইরা আমার, আমি আপনাদের এইদিকে এই পর্যন্ত আসি নাই, আপনাদের এলাকা পার করছি, রসুলপুরে ওদিকে আলোচনা করছি, কিন্তু এদিকে আসি নাই। এদিক দিয়ে অনেকবার গেছি, পর্দা রয়েছে এইটা গেছি, তেতুলিয়া আলোচনা করে গেছি কিছুদিন আগে। তারপরে আপনারা কি বলে চাকলি না কি কয়, চাকলিতে একটা প্রোগ্রাম আছে 26 তারিখ। এদিকে এ পর্যন্ত আমার এতটুকুর ভিতরে আলোচনা করার সুযোগ হয় নাই। সম্মানিত দিন ভাইরা আমার, এই জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। আমার হাত, আপনার হাত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা যে পা দিয়ে চলি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সন্তান দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহু গনিয়ুল ফুকারা, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, একমাত্র আমি রব্বে কারীম হলাম ধনী। সুবহানাল্লাহ। গনিয়ুল ফুকারা, তোমরা সব ফকির। আমরা সব কি? যে যত বড়ই করি না কেন আমরা সব ফকির, কেউ বাচ্চা না, কেউ দাবি করতে পারবো না আমরা বাচ্চা, আমরা সব ফকির।
এখন ফকির হয়ে দুনিয়াতে আইসা আমরা বাদশাহী বড়াই করি, আছে না নাই? যে বলেন আছে না নাই? আমি আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন এগুলো একটু আলোচনা করে আমার আয়াত কি তো তেলাওয়াত কি তো আয়াতের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। হুজুর চলে যাচ্ছেন, মানুষে যাবে, দোয়া চাই। দাসত্ব গোলামি করার জন্য এসেছি। আমার কথাগুলো ভালো করে খেয়াল করেন, মনে রাখতে হবে। এলো পাথারি কোনো কথা আমি বলি না, শিক্ষণীয় বিষয়ে সব সময় কথা বলি আমি, কোরআন হাদিসের বাইরেও কথা বলবো না। আমরা এসেছি কেন? দাসত্ব গোলামি করার জন্য। যা পড়েছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আয়াতের প্রথম অংশে কিছু আলোচনা করি। আল্লাহ বলতেছেন বান্দারে আমি রব্বে কারীম ফয়সালা করে দিয়েছি, বিচার করে দিয়েছি, একদম লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহ তা'বুদু, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি রব্বে কারীমের দাসত্ব চলবে। সুবহানাল্লাহ বলে। কার চলবে দাসত্ব? গোলামি হবে কার? আওয়াজ দিতে হবে। গোলামি হবে কার? গোলামি হবে আল্লাহ। এখন বলেন তো, আল্লাহ বলতেছেন আমি ফয়সালা করে দিলাম, বিচার করে দিলাম, লিপিবদ্ধ করে দিলাম, শুধুমাত্র আমার ইবাদত হবে, আমার বন্দেগী হবে, আমার পায়ে সিজদা করতে হবে, আর কোন জায়গায় তোমার এই কপালটা তুমি ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আল্লাহর বিধান আমরা ধরছি না ছাড়ছি? হ্যাঁ, ধরছি না ছাড়ছি? আল্লাহকে ইবাদত করো আমার, আর আমরা কই না চলবে না। কি বলি না? চলবে না। আমরা নিজেদের মন গড়া ইবাদত করব, হচ্ছে না তাই? এই আয়াতের ভিতরে দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার হলো আল্লাহ তা'বুদু, ইবাদত হবে আমার, দাসত্ব হবে আমার। এই আয়াতের ভিতরে দুইটা কথা বলেছেন। একটা কথা কিছু কিছু আলেম বলে, আবার কিছু কিছু আলেম লুকায় রাখে। আমি কিন্তু আপনাদের সামনে কোন আলেমের দুর্নাম করছি না, অপবাদ দিচ্ছি না। এই আলোচনা একজন বলে ঠিক আছে, মানে প্রথম কথা যেটা বললাম, আল্লাহ তা'বুদু, ইবাদত হবে আল্লাহর, দাসত্ব হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর। কিন্তু আল্লাহ আবার বলেছেন আমার জমিনে আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়া আমার জমিনে কোরআনের রাজ তোমাকে কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা ধরেছেন, একটা ছেড়েছেন। তাহলে আয়াতের কিছু অংশ বলবেন, মুড়ি বুটি চাই কে কি হইছে? আপনারা বসে থাকেন, ভালো লাগবে। বলতেছে যে কিছু মানুষ আয়াতের প্রথম অংশে কিছু কথা বলে, আবার কিছু কথা ছেড়ে দেয়। কারণ হলো গা না বাঁচাইলে চলে না, আছে না? শরীর বাঁচায় কিছু মানুষ কথা বলে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলতেছেন বান্দারে আমি তোমার এত সুন্দর জিহ্বা দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা হয় কার? আল্লাহ। সূরাতুল ফাতিহা আল্লাহ বলতেছেন বান্দারে শুধুমাত্র প্রশংসা হবে আমার। কেন প্রশংসা করব? আমরা কি প্রশংসা করার দরকার আছে? আমরা যে আল্লাহর প্রশংসা করব, কেন করব? দরকার আছে? কথা বলেন, দরকার আছে কি? কেন দরকার আছে? প্রশ্ন করলাম, কেন দরকার আছে? কিসের জন্য করবেন? আল্লাহর প্রশংসা কেন করবেন? আল্লাহ কি করেছে? আল্লাহ আমাদের কিছু দিয়েছে? সবই দিয়েছে না আল্লাহ। এখন এখান থেকে একটু ভাগ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আ বান্দা তোমাকে আমি মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছি রে বান্দা, জিহ্বার ভিতরে তোমাকে আমি এমন স্বাদ গ্রহণ করার জন্য এমন সিস্টেম করে দিয়েছি। ও বান্দা, একটা খাবার তুমি তোমার জিহ্বার নিচে যদি তুমি দাও, ওইখান থেকে কোনো স্বাদ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে এই বান্দারে তোমার জিহ্বার মাঝখানে তুমি তোমার লবণ যদি দাও, লবণের স্বাদ তুমি পাইবা। মরিচের ঝাল, মরিচের স্বাদ তোমাকে বলে দেবে এটা মরিচ।
আদার ঝাল যদি আদার ঝাল, আবার বলে দেবে মিষ্টি যদি দাও, বলবে মিষ্টি লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই বান্দারে একটা দুইটা আইটেম নয়, 5.5 লক্ষ আইটেম তোমার জিহ্বার মধ্যে তুমি দিবা। তোমার জিহ্বা বলে দেবে এটা এই স্বাদ। সুবহানাল্লাহ বললেন না? জোরে কান সুবহানাল্লাহ। বান্দারা আল্লাহ বলেন বান্দারে তোমার যে চোখ আমি দিয়েছি, ও বান্দা কেন প্রশংসা করবা আবার? একবার চোখের দিকে তাকাও রে বান্দা। ও বান্দা তোমার সামনে তোমার বাবা দাঁড়াইছে। এই বান্দা তোমার বাবা তোমার সামনে দাঁড়িয়েছে, চোখ বলে দেবে এটা আমার বাবা। তোমার চাচা দাঁড়িয়েছে, চোখ বলে দেবে এটা আমার চাচা। তোমার মা দাঁড়িয়েছে, চোখ বলে দেবে এটা আমার মা। তোমার বোন দাঁড়িয়েছে, চোখ বলে দেবে এটা আমার বোন। তোমার ভাই দাঁড়িয়েছে, চোখ বলে দেবে এটা আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করে আমার এরকম কি করে তোমার চোখের সামনে এক এক করে ও বান্দারে 5 লক্ষ আইটেম, 5 লক্ষ চেহারার মানুষ দাঁড়ায় যাবে। তোমার চোখ একটা একটা করে আলাদা করে দেবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রশংসা করা যাবে না? প্রশংসা করা যাবে না? আল্লাহ কই বান্দারে একবার তোমার কানের দিকে তুমি তাকায় দেখো। ও বান্দা এমন কান আমি তোমারে দিয়েছি, পৃথিবীর জমিনে কত বিষধর প্রাণী আছে রে বান্দা। সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হও, সারা রাত সারা দিন যখন চলে যায়, ও বান্দা রাত্রি যখন নেমে আসে, দোকানপাট বন্ধ করে যখন তুমি বাড়িতে আসো, এ বান্দা দোকান তুমি তালা দিয়েছো, দোকান তালা দেওয়ার পরে ও বান্দা তুমি তালাটা সুন্দর করে টান দিয়ে দেখলা দোকানের তালাটা ভালো করে লাগছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আবার যখন বাড়িতে আসো, যে ঘরের মধ্যে তুমি ঘুমাও এত সুন্দর করে খিলটা দিয়েছো, আবার তুমি তাকে দেখো খিল ভালো করে লাগছে কিনা। এই বান্দা সব কিছু তুমি বন্ধ করেছো। ও বান্দা এখনো তোমার 2টা দরজা তুমি বন্ধ করতে পারো না। বান্দা তুমি বলো তো সেই 2টা দরজা তুমি কেমনে তালা দিবা? ও বান্দা আমি সেই দর সাগর, আমি সেই মায়ের সাগর বান্দারে। এই জন্য আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, করবাই করবা, আমার প্রশংসা করবা। এই বান্দারে তোমার 2টা কান তুমি তালা দিতে পারো নাই, তোমার 2টা নাক তুমি তালা দিতে পারো নাই। ও বান্দা একবারে তাকে দেখো তুমি কেমনে তালা দিবা রে বান্দা। আমি রব্বে কারীম তোমার কানের মধ্যে এমন তালা সেট করে দিয়েছি। এই বান্দারে পৃথিবীর জমিনে যত বিষধর প্রাণী আছে তোমার কানের কাছে কেউ প্রবেশ করবে না, তোমার কানের কাছে কেউ যাবে না। আমি রব্বে কারীম এমন তালা সেট করে দিয়েছি, এমন গন্ধ তোমার কান দিয়ে বের হবে, পৃথিবীর কোনো বিষধর প্রাণী সেই গন্ধ সহ্য করতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কানের ভিতরে আঙ্গুল দিলে একটু গন্ধ হয় না? হ্যাঁ, এই গন্ধ এটা কোন বিষধর প্রাণী সহ্য করতে পারে না। মানুষের কানের ভিতরে যদি কোনো কিছু যায় ও কিন্তু থাকতে পারে না। থাকতে পারে? যদি বলেন পারে, প্রশংসা হবে কার? যদি বলেন না কার? প্রশংসা হবে আল্লাহ। আল্লাহ কয় বান্দা কেন আমার প্রশংসা করবে না? ও বান্দা পৃথিবীর জমিনে বান্দা তুমি চলাফেরা করো, যেখানে তুমি যাও না কেন, ও বান্দা আমি তোমাকে এমন ভাবে রেখে দিয়েছি যেদিকে তুমি যাও না কেন বান্দা তোমার চতুর্দিক থেকে জার্ম তোমাকে আক্রমণ করবে। ও বান্দা তুমি যে নিঃশ্বাসটা ফেলো, এই নিঃশ্বাসটা হলো বিষ, আর তুমি যেটা নাও সেটা হলো তোমার জন্য ভালো। এ বান্দা তুমি যেটা গ্রহণ করো এটা তোমার জন্য ভালো, অক্সিজেন তুমি গ্রহণ করো, আবার তুমি যেটা ছাড়ো এটা তোমার বিষ ডাক দিয়ে বের হয়ে যায়। আবার তুমি সেইটা যদি নাও তুমি মারা যাবে। ও বান্দা আমি রব্বে কারীম এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছি রে বান্দা, আমি সবুজ ঘাস, আমি সবুজ গাছগাছালি পাতা আমি সেট করে দিয়েছি। ও বান্দা রে তোমার নাক দিয়ে তুমি যেটা ছাড়ো সেইটা তারা গ্রহণ করে, আর তারা যেটা ছাড়ে ওইটা তুমি গ্রহণ করো। ও বান্দা রে একবার যদি অক্সিজেন বন্ধ করে দেয় তোমাকে মানুষ মৃত বলে জানবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো সুন্দর করে আমাদেরকে চালাচ্ছেন, কিন্তু প্রশংসা আল্লাহর করি না, ইবাদত আল্লাহর করতে চাই না। দুনিয়ার কিছু লাভের জন্য, অল্প সময় ক্ষণিকের জন্য, এই লাভটা আমরা নেওয়ার জন্য আল্লাহকে ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা?
আমি কি ভুল বলতেছি? প্রশংসা হবে কার? আল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দারে এ পর্যন্ত শেষ নয়। ও বান্দা, আমি রব্বি কারীম যখন তোমাকে সৃষ্টি করলাম, ও বান্দারে একবারে তুমি চিন্তা করে দেখো, আমার ফেরেশতাগুলো আমার কাছে এসে একবার জিজ্ঞেস করে, আল্লাহ তাআলা তোমার বান্দাকে কেমনে বানাবো? কয়টা হাত দেব, কয়টা পা দেব, হাতের আঙ্গুল কয়টা দেব, পায়ের আঙ্গুল কয়টা দেব? আল্লাহ তুমি বলে দাও। রব্বি কারীম বললেন, বান্দারে আমি আমার বান্দাকে কেমনে বানাবো? আমার বান্দা কেমনে তৈরি হবে? কয়টা পা হবে, কয়টা হাত হবে, কয়টা আঙ্গুল হবে, কয়টা আঙ্গুল হবে, কয়টা মাথা হবে? ও বান্দা, ও ফেরেশতা, আমি তোমাকে বলি, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ফেরেশতা, আমার বান্দাকে তুমি কেমনে বানাইবা, কেমনে সেট করবা? আমি সবকিছু স্ট্রাকচার লৌহে মাহফুজ আমি লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। ওইখান থেকে দেখে দেখে আমার বান্দার কয়টা পা দিবা, কয়টা হাত দিবা, কয়টা আঙ্গুল দিবা, সব কিছু গুনে গুনে তুমি সব সেট করে দাও। যদি বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ কয় ফেরেশতা রে, আমার বান্দার পা তুমি বানাইবা, আমার বান্দার হাত তুমি বানাইবা, আমার বান্দার স্ট্রাকচার তুমি বানাইবা রে, কিন্তু আমার বান্দার জবানে, আমার বান্দার মুখে তুমি হাত দিতে পারবে না। সুবহানাল্লাহ। কালকে সকালে কইল একসাথে সুবহানাল্লাহ কর, জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ কেন বললেন ফেরেশতারে আমার বান্দার তুমি পা বানাইবা, হাত তুমি বানাইবা, বডি তুমি বানাইবা, কিন্তু আমার বান্দার মুখে তুমি হাত দিতে পারবা না। আল্লাহ এই জন্য বলেছেন বান্দারে, ও ফেরেশতারে আমার বান্দার মুখটা আমি, আমার বান্দার কপাল, আমার মুখ, বান্দার মুখটা আমি রব্বি কারীম আমার কুদরতি হাত দিয়ে নিজে বানাতে চাই। হচ্ছে না? আপনাদের সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না। সুবহানাল্লাহ জোরে কর। আসলে একদিকে মাইকের আওয়াজ আসতেছে তো সমস্যা। হ্যাঁ, মাইক সেট একে আমার গলা কিন্তু বসে গেছে, এই সেটটা নাই, এই না তোর চালান লাগবে না, আমি দিতে পারবো। দেখ নিয়ে সম্মানিত দিনী ভাইরা ভালো করে খেয়াল করেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কপাল, বান্দার মুখটা কেন বানাইলেন? আল্লাহ কয় বান্দারে আমি জবান তোমাকে দিয়েছি, কপাল তোমাকে দিয়েছি। তাফসীরের মধ্যে এসেছে প্রত্যেকটা মানুষের কপাল যেরকম মানুষ ডেকে ডেকে বলে, ভাগ্যের প্রতীক হলো কপাল, লজ্জার প্রতীক হলো না। কোন মানুষের যদি ক্ষতি হয়ে যায়, ইজ্জতের যদি হানি হয়ে যায়, ওই মানুষটা বলে আমার নাকে খত লাগছে, বলে কি বলে না? বলে না? আমার নাকে খত লেগেছে। আবার যদি তার ক্ষয়ক্ষতি হয়ে যায়, সম্পদ যদি নষ্ট হয়ে যায়, ওই বান্দাকে বলে আমার কপাল পুড়ে গেছে, বলে কি বলে না? ভাগ্যের প্রতীক হলো কপাল, লজ্জার প্রতীক হলো না। আল্লাহ তাই বান্দারে, এই বান্দা যখন তুমি তোমার ভাগ্যের প্রতীক কপাল দিয়া, লজ্জার প্রতীক নাক দিয়া যখন তুমি আমার কুদরত হয়ে সিজদা দাও বান্দা, আমি রব্বি কারীম সবচাইতে বেশি খুশি হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেন বান্দারে আল্লাহ তাবুদু, ইবাদত হবে আমার, দাসত্ব হবে কার? যে বলেন না কার? গোলামি হবে একমাত্র আল্লাহর, আর কারো গোলামি চলবে না, কারো দাসত্ব চলবে না, কার সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার,
কই যে মাহফিলের আওয়াজ তো কানে আসছে, যত গরমই হোক না কেন, গরম কথা আমিও কম বলতে পারি না, কিন্তু আওয়াজ দিতে হবে। আওয়াজ দিলে কি বের হবে, কান দিয়ে কথা আমিও বলতে পারি। সম্মানিত দিনী ভাইরা আমার, প্রশংসা হবে কার? আওয়াজ তো তাও হয় না, কার হবে? আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর গোলামি হবে। আল্লাহ এটা বলেছেন বান্দারে, আল্লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যা, সৃষ্টি যা, আইন চলবে। কথা কই না? আইন চলবে। আবার আইন চলবে কার? আইন চলে কার? আল্লাহর আইন চলে। হ্যাঁ, আল্লাহর আইন চলে, মানুষের আইন চলে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইন যদি চলতো, কোরআন পার্লামেন্টে যেত। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 বয়স থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, 18 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, মাঝখানে কয় বছর হলো? 23 বছর হলো না? 17 থেকে 40, 23 বছর। 23 বছর রাসূল সংগঠন করেছিলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। সমাজ থেকে দুর্নীতি বন্ধ করবে, সমাজ থেকে জিনা বন্ধ করবে, ব্যভিচার বন্ধ করবে, চুরি ডাকাতি বন্ধ করবে, কিন্তু একটাও কি করে নাই? একটাও পারে নাই। শুধু তাই নয়, কোরআন নাজিল হয়েছে মক্কাতে রাসূল 10 বছর থেকেছেন। কয় বছর? 10 বছর থেকেছেন। 10 বছর থাকার পরেও কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, জিনা ব্যভিচার বন্ধ করতে পারে নাই, কোনটাই অশ্লীল বেহায়াপনা কোনটাই বন্ধ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনা থেকে মক্কা বিজয় করার পরে কোরআনী পার্লামেন্ট চালু করেছেন। তারপরে সমাজ থেকে দুর্নীতি বন্ধ হয়েছে, জিনা বন্ধ হয়েছে, ব্যভিচার বন্ধ হয়েছে, চুরি ডাকাতি বন্ধ হয়েছে। এমনকি একজন নারী রাত্রি গভীরে সে সিরিয়ার জমিন থেকে, মক্কা থেকে সিরিয়ায় চলে গিয়েছে, তারপরেও কোন ইজ্জতের হানি হয় নাই। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের আইন। আর কোরআন আইন চালু না হওয়া পর্যন্ত কোনটাই বন্ধ কোশ্চিন কালে সম্ভব না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, সূরা আল বাকারা 48 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, এই পৃথিবীর জমিনে আমি যত মানব সৃষ্টি করেছি, এইখানে তারা চিরদিন থাকতে পারবে না, চিরকাল থাকতে পারবে না। পারবে কি? কেউ থাকতে পারবে না। এইখান থেকে একটা জায়গা আমাদের যেতে হবে, তার নাম হলো আমলে বারজাখ। কথা বলেন ঠিক কি না? আগে হাদিসের আলোচনা করি। বন্ধ করা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসতাদার নাবুশ শামসিন দা গুরুবিহা ফাজলিসু ওয়া ইয়ামসাউ ইলাইহি ফায়াকুনু দাউনি ইউসাল্লি। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে আল্লাহর কোন বান্দা যখন তার কাছে যখন আজরাইল চলে আসে, কথাগুলো ভালো করে খেয়াল করেন। তুমি যদি রাতের 12টায় মারা যাও, দিনের 12টায় যদি মারা যাও, যখনই তুমি মারা যাও না কেন, আজরাইল যখন হাজির হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা ডেকে বলে, আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে যতদিন তুমি বেঁচে ছিলা, ও বান্দারে, আমি তোমারে বলি, আমার হাত থেকে আজকে তো কে তোমাকে বাঁচাবে? একবার তারে তুমি ডাকো। আল্লাহর ফেরেশতা যখন এই কথা বললেন, মালাকুল মউত যখন এই কথা বললেন, আল্লাহর বান্দা এবার সন্তান কাছে বসে আছে, বাবা মরস অবস্থায় পড়ে আছে। সন্তানের দিকে বাবা তাকায় আছে, মেয়ের দিকে বাবা তাকায় আছে, ভাইয়ের দিকে তাকায় আছে, আত্মীয় স্বজন সকলের দিকে তাকায় আছে, বন্ধু বান্ধব সবার দিকে তাকায় আছে। কেউ বাবার কাছ থেকে সন্তান উঠে যায়, মেয়ে বাবার কাছ থেকে উঠে যায়, ভাই ভাইয়ের কাছ থেকে উঠে যায়। এক এক করে
করে সবাই যখন চলে যায়, কেউ তার কাছ থেকে আজরাইল কাছ থেকে কেউ তার ছাড়াতে পারে না। ও বন্ধু, আজরাইল ডেকে বলে, আল্লাহর বান্দারে, আর তোমার কে আছে আমার কাছ থেকে তোমাকে বাঁচাবে? এই বান্দা, এমন একটা জায়গায় তুমি ধরা পড়ে গেছো, এই জায়গা থেকে তোমাকে বাঁচানোর মতো কেউ নাই রে বান্দা। ও বান্দারে, তুমি দেখো কে আছে, দেখি তুমি তারে দেখো, তোমার ক্ষমতাবান কে আছে তুমি তারে দেখো। বন্ধুগণ আমার, কেউ তারে রাখতে পারবে না, কেউ তারে বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূলকে বলে, আল্লাহ, আল্লাহর বান্দারে, এবারে তোমার কি আছে তুমি তারে দেখো। আল্লাহর বান্দা সারা জীবন যা অর্জন করেছে তার গোষ্ঠীতে সম্পদকে ডাকা হবে, সম্পদকে আল্লাহর বান্দার চেহারায় রূপান্তরিত করা হবে। আল্লাহর বান্দার চেহারায় রূপান্তরিত হয়ে সম্পদ সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর বান্দা বলবেন, এই সম্পদ, তোমাকে সারা জীবন গোছায় রাখছিলাম, জমায় রাখছিলাম, ও সম্পদ রে, আমাকে তুমি আজরাইলের হাত থেকে বাঁচাও। সম্পদকে বলে, আল্লাহর বান্দারে, এমন একটা ফেরেশতার হাতে ধরা পড়ে গেছো, এই ফেরেশতার হাত থেকে বাঁচানোর মতো কোনো মানুষ পৃথিবীতে জন্ম নাই। আল্লাহর বান্দা যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে এবার আল্লাহর বান্দা বলে, এই সম্পদ, সারা জীবন তোমার গোছায় বড় ভুল করেছি। ও সম্পদ, আমি যদি তোমারে দান করে দিতাম, আমি যদি তোমারে খরচ করে দিতাম, আমার এই অবস্থা হতো না। এই সম্পদ রে, তুমি আমারে বাঁচাও না, তোমার মতো খারাপ আর কেউ নাই, তোমার মহব্বত করে ভালোবেসে ভুল হয়ে গেছে। বন্ধু, সম্পদ এবার ডেকে বলে, আল্লাহর বান্দা রে, আমারে গালাগালি তুমি করো না, আমি তোমারে কোনোদিন চাই নাই, তুমি আমারে চেয়েছো। সম্পদ এখান থেকে চলে যায়। আল্লাহর বান্দা বলে, এ সম্পদ, তুমি আমারে বাঁচাইতে পারলা না। বন্ধ করা, সম্পদ চলে গেল। আল্লাহর ফেরেশতা বললেন, এ বান্দারে, আর তোমার কে আছে তুমি তারে ডাকো। বন্ধ করা, আমার আল্লাহর বান্দার কাউরে ডাকতে পারবে না। এবার আজরাইল মালাকুল মউত এসে বলবে, এ বান্দা রেডি হয়ে যাও। বান্দা এবার বড় বড় চোখ হয়ে যাবে, সন্তান বাঁচাতে পারে নাই, কন্যা বাঁচাতে পারে নাই, ভাই বাঁচাতে পারে নাই, বোন বাঁচাতে পারে নাই। বন্ধ করা, আমার তোমার যত বড় মানুষ থাকুক না কেন, কেউ তারে বাঁচাতে পারবে না। আল্লাহর বান্দা এবার যখন আজরাইল তারে ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে পায়ের থেকে শুরু করে চিপতে তার মুখের ভিতরে হাত দিয়ে তার রূহটা বের করে নিয়ে আসে। আল্লাহর বান্দা জব্বার করতে থাকে, কেউ তারে বাঁচাতে পারলো না। বন্ধু, আল্লাহর বান্দা বলল, আরে কি আছে রে, তার এখান থেকে ধরে নিয়ে চলে গেল। আল্লাহর রাসূল বলেছেন, বান্দা যখন রাতের 12টায় মারা যাবে, দিনে 12টায় মারা যাবে, মুসরাত নাবুস শামসিন্দা গুলো বিঘা, ভালো করে কতগুলো খেয়াল করবেন। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, মানুষ যখনই মারা যাক না কেন, ওই মানুষটাকে কবরে এমন সময় জাগানো হবে, কবরে জাগানোর পরে আল্লাহর বান্দা দেখবেন পশ্চিম গগনিতে সূর্য ডুবে যাচ্ছে। মুসরাত নাবুস শামস ইনদা গুরুবিহা, শামস মানে হলো সূর্য, ইনদা গুরুবিহা মানে হলো সময়। আল্লাহর বান্দা যখন দেখবে পশ্চিম গগনে সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যদি মুমিন হয় প্রশ্ন হবে 5টা, জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? আরো জোরে বলেন কয়টা? বান্দা যদি মুমিন হয় প্রশ্ন হবে 5টা, আর বান্দা যদি মুমিন হয় প্রশ্ন হবে 4টা। আল্লাহর বান্দা যদি মুমিন হয়ে থাকে, আল্লাহর ফেরেশতা বলবেন, মান রাব্বুকা, আল্লাহর বান্দা কোনো জবাব দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি তোমাকে পরীক্ষা করব, সাইকোলজিক টেস্ট, মনস্তাত্ত্বিক পরীক্ষা। বন্ধু বানাবার, আল্লাহর পরীক্ষা হবে সময় দিয়া। আল্লাহর পরীক্ষা হবে কি দিয়া? আল্লাহর পরীক্ষা হবে সময় দিয়া। বন্ধ করে আমার মুসরাত নাবুস শামসিন্দা গুলো বিঘা, যখন দেখবে সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহর বান্দা এবার ফেরেশতাকে বলবে, আল্লাহর ফেরেশতা, আমারে কি একবার না উজুর পানি দেওয়া যায়? সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলবেন, আল্লাহর বান্দারে,
এমন একটা জায়গায় তুমি এসেছো যেই জায়গার কোনো ওযুর পানি লাগে না, এই জায়গায় কোনো নামাজ লাগে না। বন্ধু, আল্লাহর বান্দা আল্লাহর পরীক্ষায় পাস, সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতা বললেন, এ বান্দারে আর নামাজ লাগবে না, আর কোনো কিছু দরকার নাই। বান্দা তুমি বলো মান রাব্বুকা। ফেরেশতা প্রশ্ন করবেন চারটা, আল্লাহ প্রশ্ন করবে একটা, সাইকোলজিক টেস্ট বন্ধুগণ আমার। এবার ফেরেশতা মান রাব্বুকা, এই বান্দা বলো তোমার রবকে। এবার বান্দাকে বলে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। সকলে বলেন আল্লাহ আল্লাহ, ডাকতেন আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। বলেন আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। দয়ার তামাম মনি মুক্তায়, বন্না গিরায়, সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ। গরম পানি লাগবে করে কাউকে তো দেখি না, পারেন না, হয় না, কণ্ঠে হয় না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দা বলে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এবার আল্লাহকে প্রশ্ন করবেন ওমান দীনুকা, বন্ধুগণ আমার। প্রথম কথা হলো রব্বি আল্লাহ। বলেন তো প্রথমে আল্লাহ শব্দ আছে না নাই? নামাজে যখন দাঁড়াই আল্লাহ শব্দ আছে না নাই? আছে। যখন রুকুতে যাই আল্লাহ আছে না নাই? আবার যখন উঠি আল্লাহ আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা, রব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা আছে না নাই? রব আছে না নাই? আবার যখন কবরে নামাবে প্রশ্ন হবে রব দিয়া, কি দিয়া? যদি বলেন কি দিয়া? রব দিয়ে প্রশ্ন হবে, রবের কাজ যদি তুমি করো জবাব তুমি দিতে পারবা, আর যদি না করো জবাব দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরেশতা বলেন আমান দীনুকা, তোমার দিন কি? আমি আপনি যদি দ্বীনের পথে চলতে পারি, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি, আমরা বলতে পারবো আমার দিন হলো ইসলাম, আনা দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর যদি না চলি দিনের পথে কখনোই বলা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি না? এখন আমরা ইসলাম মানে বুঝি শান্তি। ইসলাম মানে কি? শান্তি। শান্তি করে শান্তি কি পাওয়া গেছে? হ্যাঁ, ইসলাম মানে হলো আনুগত্য হওয়া। কি হওয়া? পুরোপুরি ইসলামের ভিতরে কি হওয়া? দাখিল হয়ে যাওয়া। আমি যে একজন মুসলিম, আমাকে পুরোপুরি ইসলামের ভিতরে কি করতে হবে? সুপর্দ করতে হবে। এর নাম হলো ইসলাম। আমরা ইসলাম মানে শান্তি। শান্তি করে অশান্তির বেড়াজালে পড়ে আছি। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, দুইটা প্রশ্নের জবাব হয়ে গেল। এবার আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ ফেরেশতা বললেন আমার নবী ওকে, তোমার নবীকে। আমি যদি আল্লাহর বান্দা মুমিন হয়ে থাকে, আমার নবীকে, তোমার নবীকে হাজর রাসূল যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এবার আল্লাহর বান্দাকে 5 নাম্বার প্রশ্ন ফেরেশতা করবেন। 4 নাম্বার প্রশ্ন, এ বান্দা আপনারা যে প্রশ্ন করলেন তুমি কেমনে জবাব দিলা? এত সুন্দর করে তুমি কেমনে জবাব দিলা? আল্লাহর বান্দা বললেন কারাতু কিতাবাল্লাহ, আমি জানতাম আমাকে এর ভিতরে আসতে হবে। এই জন্য আমি দুনিয়ার জমিনে আল্লাহ যে গাইডলাইন দিয়েছিলেন কোরআন, সেই কোরআন পড়ে আমি জেনেছি কারাতু কিতাবাল্লাহ, আমি সেই কিতাব থেকে জবাব দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমরা কোরআন ছাড়ছি না ধরছি? কোনটা? হ্যাঁ,
কোরআন আমরা ছেড়ে দিয়েছি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ভালো করে খেয়াল করেন, হজ সবার জন্য কি না? ফরজ না। যাকাত সবার জন্য ফরজ না। রোজা বছরে কয়বার আসে? যখন কয়বার আসে? একবার। যাকাত কয়বার আসে? একবার। হজ কয়বার আসে? একবার। এখন বলেন তো নামাজ কয়বার আসে? কয় বছর পর পর আসে? হ্যাঁ, দিন 5 বার। যেই নামাজ পড়লে পরে আল্লাহ নিজে বলেছেন নবীকে, আমি আপনার সঙ্গে মেরাজ করেছি আরশে আজিমে, আর আমি রব্বে কারীম আপনার উম্মতের সাথে মেরাজ করব আরশে আজিম থেকে নেমে দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। আপনার সঙ্গে মেরাজ করেছি একবার, আর আপনার উম্মতের সঙ্গে মেরাজ করব দিনের ভিতরে 5 বার। সুবহানাল্লাহ। দেখেন, রোজা বছরে একবার, যাকাত বছরে একবার, তা সবার জন্য না। হজ বছরে একবার, সবার জন্য না। কিন্তু নামাজ দিনের ভিতরে 5 বার। সুবে সাদিক যখন হয়ে যাবে, আজান দেবে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আজ এমন অবস্থা হয়ে গেছে, আমার মহল্লায় কিছু মানুষ আছে, এরা পীরের মুরিদ হয়েছে, কোনদিন মাদ্রাসা বারিন্দায় যায় না। পীর সাহেব মাদ্রাসায় বারিন্দায় যায় নাই, এর মুরিদ হয়েছে। এই বলে দিছে যে নামাজ মসজিদে পড়তে হবে না। নামাজ কি জামাতে পড়তে হবে না? কার পিছনে নামাজ পড়বেন? বুঝেন? কার পিছনে নামাজ পড়বেন? ইমাম সাহেব তো কে না? বুদ্ধি দেখছেন? ইমাম সাহেব কে না? তো গোলামের পিছনে তো নামাজ চলবে না। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব কি গোলাম? ইমাম সাহেব কি গোলাম বানায় রাখছেন? আপনাদের ইমাম কি গোলাম বানায় রাখছেন? রাখেন নাই। ইমামকে যা হাদিয়া দেন, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত। জামাতে আসে না, শুধু শুক্রবারে আসে, জুমার নামাজ পড়ে। তাই আমি চ্যালেঞ্জ করছি যে কোন পীর যদি বলতে পারে, কোরআন এবং হাদিস থেকে যদি দেখাইতে পারে যে এই হাদিসের ভিতরে আসছে জামাতে নামাজ পড়া লাগবে না, তাকে 1 লক্ষ টাকা দেব, আর আমি তার মুরিদ হয়ে যাব। জামাতে নামাজ পড়ার দরকার নাই। এরকম আছে না? নাই? এরকম আছে না? অনেক আছে। বন্ধ করা না, ভালো করে খেয়াল করে। রাসূল বললেন, পৃথিবীর জমিনে আমার উম্মত যদি 5 বার সালাত আদায় করতে পারে, আল্লাহ নিজে আরশে আজিম থেকে নেমে বান্দার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। বলেন, নামাজ ফজর পড়েছেন 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময়, আবার আসবে কি জোহর। জোহর পড়লেন, তারপরে আসর নামাজ পড়লেন, আসর থেকে মাগরিব 1 ঘন্টা থেকে এই 1 ঘন্টা সময় আসলো কি ইশার নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারেন, ইশার নামাজ আল্লাহর বান্দা যেই বান্দা পড়বে, ওই বান্দা নামাজ পড়ে ঘুমাবে, আল্লাহর ফেরেশতা ফজর পর্যন্ত তার মাগফিরাত কামনা করতে থাকবে। সুবহানাল্লাহ। আসরের নামাজ যখন বান্দা পড়ে, পড়ার পরে দিনের যে ফেরেশতা থাকে, ওই ফেরেশতা রাতের ফেরেশতার কাছে বান্দার আমলগুলো অর্পিত করে দেয়, বুঝিয়ে দেয়, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর এই বান্দা এত ভালো, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেছে, তার আমলগুলো তোমার হাতে দিলাম, বান্দাকে একটু দেখে রাখো। সুবহানাল্লাহ। আবার যার আমল খারাপ, কবিন বান্দা, 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, কুফরি করেছে, এই বান্দার লানত তার উপর বর্ষিত হোক। নাউজুবিল্লাহ। এখন বলেন তো, নামাজ আমাদের ছেড়ে দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? আচ্ছা, আলোচনা চলবে। আল্লাহর বান্দারা ভালো করে কথাগুলো খেয়াল করেন। এবার যখন বান্দা বললেন, করাতু কিতাবাল্লাহ,
আল্লাহর কোরআন করে জবাব দিয়েছি, আল্লাহর কোরআন থেকে আমি সবকিছু জেনে জবাব দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, এ ফেরেশতা, আমার বান্দাকে তোমরা ডিস্টার্ব করো না, ঝামেলা করো না। এ ফেরেশতা, আমার বান্দার কবরটা মাটির কবর মানাই না, আমার বান্দার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দার কবর জান্নাতের বাগান হয়ে গেল। এবার রব্বে কারীম ডেকে বলেন, আল্লাহ, ও বান্দারে, ও আমার ফেরেশতা, তোমরা ভালো করে শোনো, আমার বান্দার কবরটা মাটির কবর বানাই না, মাটির বিছানা বানাই না, আমার বান্দার কবর তুমি জান্নাতুল ফিরদাউস থেকে এত সুন্দর বিছানা এনে দাও, আমার বান্দাকে ধোয়ার সঙ্গে সঙ্গে আমার বান্দা যেন ঢেকে যায়। আমরা চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলি আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। সারা জীবন আল্লাহ তোমার, সারা জীবন আল্লাহ তোমার গোলামি করব আল্লাহ, সারা জীবন আল্লাহ তোমার গোলামি করব, আল্লাহ তোমার জান্নাতে যাব। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ ডেকে বলে, এ ফেরেশতা রে, আমার বান্দার কবর তুমি জান্নাতি পালঙ্ক দিয়া ভরপুর করে দাও, আমার বান্দার কবর ছোট্ট কবর আর মানাই না। এ ফেরেশতা, আমার বান্দা যেদিকে তাকায়, আমার বান্দার চোখ যত দূর যায়, আমার বান্দার চোখ তুমি তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ ডেকে বলে, বান্দারে, এ ফেরেশতা, আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা দুইটা দরজা না, ৭০,০০০ দরজা উন্মুক্ত করে দাও। আল্লাহু আকবার। আমরা সেরকম কবর চাই কি চাই না? জেনে বলেন চাই কি চাই না? বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা এমন ঘুম ঘুমাইছে, আল্লাহ কই ডেকে বলে, বান্দারে, এই যে তুমি ঘুমাইলা, আর তোমাকে জাগতে হবে না। কাল কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল ফেরেশদিন সিংহায় ফুৎকার মারবে, মারার সঙ্গে সঙ্গে আরফিকা ফিস-সূরি ফাইদা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ফেরেশতা সিংহায় ফুঁক দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা প্রত্যেকটা কবর থেকে যাকে যে এখানে দাফন করা হয়েছে ওইখান থেকে ঘাসের মতো গজায় যাবে, কবরের উপরে দাঁড়ায় যাবে। এবার আল্লাহর ফেরেশতা বলবেন, এ বান্দা সামনের দিকে আগাও। ফেরেশতারা যখন এই কথা বলবে, আল্লাহর বান্দা ডেকে বলবেন, ও আল্লাহর ফেরেশতারে, আমাদের এত সুন্দর ঘুম কে ভাঙাইলো? এত সুন্দর ঘুমাইতেছিলাম, কে জাগালো আমাদের? কেন জাগালো? এবার ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহর বান্দা, জান্নাতে তুমি যেতে চাও না? সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বলেন, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাযা মা ওয়া'দার রাহমান, আল্লাহ ওয়াদা করেছে আমার পথে চলবে যারা, আমার কোরআনের রাস্তা কায়েম করবে যারা, আমার কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে যারা, আমার হুকুম মানবে যারা, হাযা মা ওয়া'দার রহমান, আমি রব্বে কারীম ওয়াদা করলাম জান্নাত আমি দেব তাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বিধান মোতাবেক চলা দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছেন, বান্দারে, ওই দিন আমি কার সুপারিশ কবুল করব আর কার সুপারিশ কবুল করব না, আমাদের আশা আছে না নাই? আছে না? আজকে সকল আশা দুরাশা হয়ে যাবে। সকল আশা কি? আশার ভিতরে ঘোল ঢেলে দেব আজকে। বুঝেন নাই? আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? রাজনীতি করতেছি কি? রাজনীতির মঞ্চ না এটা। বুঝেন নাই? আল্লাহ বলেন, বান্দারে, কে তোমাকে সহযোগিতা করবে? কে তোমাকে সাহায্য করবে? কে তোমাকে সুপারিশ করবে? কে তোমাকে টাকা দিয়া, পয়সা দিয়া, ঘুষ দিয়া তোমাকে কে আগায় নেবে? কোন মানুষ আছে? আল্লাহ কই, বান্দা
ভালো করে খেয়াল করেন, আমি বললে আবার সমস্যা হতে পারে। আপনারা নিজে পড়ে নেন, নিজে দেখেন। আজকের বক্তা বড় ঝামেলা কর, কোরআন থেকে কথা বলে কিন্তু কোরআনের দলিল দেয় না। দেখি দেয় কি দলিল? দলিল দিতে চায় না। আমি আপনাদের বলি সূরাতুল বাকারা আয়াত নাম্বার ৪৯ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দারে ওয়াত্তাকু, একমাত্র ভয় করো কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। বান্দারে একমাত্র ভয় করো আমাকে। ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন কারো সামান্যতম কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো আসবে না। আল্লাহকে বান্দারে সামান্যতম কাজে লাগবে না কারো সুপারিশ। কার সুপারিশ? সামান্যতম কারো সুপারিশ কাজে লাগবে না। তোমার বাবা হতে পারে, তোমার ভাই হতে পারে, তোমার মা হতে পারে, তোমার দাদা হতে পারে, তোমার পীর হতে পারে, তোমার উস্তাদ হতে পারে। আল্লাহ বলেন বান্দারে ওই দিন কারো সুপারিশ আমার দরবারে কবুল। জোরে কর, আরো জোরে কর। কারো সুপারিশ কবুল হবে না। আল্লাহ তাই বান্দা শুধু তাই নয়, কারো পক্ষ থেকে সুপারিশ গৃহীত হবে না, কারো সুপারিশ কবুল হবে না। বিনিময় নিয়ে কাউকে ছেড়েও দেওয়া হবে না। কি নিয়া? বিনিময় ঘুষ নিয়ে। ওই দিন কি ঘুষ আছে? হ্যাঁ, ঘুষ কিন্তু নাই। আল্লাহ এটাও বোঝাচ্ছে ঘুষ দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। তারপরে আল্লাহ বলতেছে যদি মনে করো, যদি মনে করো এটাও কি সুযোগ নাই। আল্লাহ আরো বললেন বান্দারে কাউকে ছেড়ে দেওয়া হবে না, এবং অপরাধী কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না। তিনটা কথা। কয়টা কথা? কারো সুপারিশ গৃহীত হবে না, গ্রহণ যোগ্য হবে না। আবার কারো কাছ থেকে কোনো বিনিময় নেই কাউকে ছেড়ে দেওয়াও হবে না। আবার বলতেছে অপরাধী যারা তাদেরকে কোনো ক্রমে ছেড়ে দেওয়াও হবে না। এখন বলেন তো, আমি যদি বলি আমি সুপারিশ করব, আমার বাবা সুপারিশ করবে, আমার পীর সুপারিশ করবে, আমার উস্তাদ সুপারিশ করবে, মানা? হ্যাঁ, কথা বোঝা যায়? মানা কি যায়? মানা যাবে? কথা কার? যদি বলেন না কার? আমি ফোন থেকে বলতেছি, আবার মনে করতে পারেন হুজুর বোধহয় লেখা নিয়ে আসছে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার কত নাম্বার? আয়াত 48। কত নাম্বার আয়াত? 48 নাম্বার আয়াত। আপনি নিজে পড়েন, দেখেন আল্লাহ কি বলছেন। তাইলে বোঝা গেল কারো সুপারিশ গৃহীত হবে না। তবে একটা কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে সুপারিশ করার পারমিশন দেবেন, সুযোগ আছে না? যেই বান্দাকে জান্নাত দেওয়ার পরে আল্লাহ বলেন বান্দারে এখন তুমি সুপারিশ করতে পারো, আমি তোমাকে সুপারিশ করার পারমিশন দিলাম। একমাত্র কেবলমাত্র সেই সুপারিশ করতে পারবে, আর কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। আল্লাহ যখন বলবে বান্দা তুমি জান্নাতি হয়েছো, জান্নাতি হওয়ার পরে এবার সেই বান্দা বলবে আল্লাহ আমার মাকে ছাড়া আমি জান্নাতে যাব না, আমার বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না, আমার বন্ধুকে ছাড়া আমি জান্নাতে যাব না, আমার ভাইকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমি যেই বাড়িতে লজিং থেকেছি আমি সেই বাড়ির মালিককে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ কয় বান্দারে তোমাকে তোমার ইচ্ছা মতো সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ আমি রব্বে কারীম করে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? সম্মানিত ভাইরা, একটু পানি দরকার, পানি। তাইলে আল্লাহ যাকে পারমিশন দেবেন, কথা কি বুঝে আসছে? আগে থেকে বলে আমি সুপারিশ করব, বাদ। আগে থেকে কি আমি সুপারিশ করব, কি বাদ। যত ভালো মানুষ হোক না কেন
একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, আদম শাফিউল্লাহ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে, ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, কোন নবী সুপারিশ করার ক্ষমতা আছে? জোরে কোন আছে? ক্ষমতা নাই। তালি আমার দাদা, আমার বাবা, আমার পীর ক্ষমতা আছে? হ্যাঁ? ইবাদত হবে কার? দাসত্ব হবে কার? গোলামি হবে কার? একমাত্র আল্লাহ। সম্মানিত দিদি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার বনী ইসরাঈল, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে কিছু কথা বলতেছিলাম। প্রথম অংশে বলেছে আল্লাহ বলেন, বান্দারে আল্লাহ তা'বুদু, ইবাদত হবে আমার, দাসত্ব হবে আমার, গোলামি হবে আমার, বন্ধ করে না। আল্লাহ বলতেছেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কই বান্দারে আমি রব্বে কারীমের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, এটা হলো ফরজ। এটা কি? এটা কি? এটা হলো ফরজ। আল্লাহ কই বান্দা পৃথিবীর জমিনে আমি রব্বে কারীম, কারো খিদমত করা ফরজ করি নাই, কারো খিদমত করা ওয়াজিব করি নাই। এ বান্দা আমি রব্বে কারীম ঘোষণা করে দিলাম, আমার পরে তোমার মা বাবার খিদমত করা রব্বে কারীম ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কালকে কইন জোরে কান সুবহানাল্লাহ। খিদমত করতে হবে কার? জোরে বলেন কার? রাসূল বলেছেন, আল জান্নাত তাহতা আকদামিন মিঘা। এই আয়াতের সঙ্গে হাদিসটা মিলায় বললেন, আল্লাহ বলতেছেন মা বাবার খিদমত করতে হবে, আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কি না? আবার বললেন, রাসূল বললেন, আল জান্নাত তাহতা আকদামিন মিঘা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জান্নাত রেখে দিয়েছে মায়ের পায়ের নিচে। এই কথা বলা যাবে না। কি ব্যাপার, গরম পানি নাই নাকি? জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, मोहब्बत ला इलाहा, कर लगीगा कंद तुम्ही, कर लगीगा हसो, যে তোমায় করলো চিজন, যে তোমায় করলো চিজন, তারেই ভুলে আছো, कर लगिया कंद মানুষ, कर लगिया हसो, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, পাগল দম ফুরাই বুঝবি কে আপন। কথা বলেন ঠিক কিনা? পাগল মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন, যারে তুমি ভাবো আপন আপন, সেই তোমাকে পড়াবে কাফন, জানাজা দিয়া করিবে দাফন, যারে তুমি ভাবো আপন আপন, সেই তোমাকে পড়াবে কাফন, জানাজা দিয়া করিবে দাফন, জানাজা দিয়া করিবে দাফন। পাগল মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন, পাগল মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন,
বড়র পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে বড়র পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে সেজ গোসল দেবে তোর একদিন বড়র পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে সেজ গোসল দেবে তোর একদিন সেজ গোসল দেবে তোর একদিন পাগল মন রে দম ফুরাই বুঝবি কে আপন লা ইলাহা